আল্লাহর পয়গম্বর সুলাইমান একদিন সিংহাসন নিয়ে উইরা বাতাসকে বলছেন অমুক এলাকায় আমার সিংহাসনটা নিয়ে যাও। পয়গম্বর সুলাইমানের আদেশে বাতাস এই যে সিংহাসনটা নিয়ে উড়াল দিছে এমন একটা এলাকা দিয়া যাইতেছে, নিচে সাগর, এই সাগরের উপর দিয়া যাইতেছে। সাগরের দিকে পয়গম্বর সুলাইমান তাকাইছে, তাকায় দেখে একটা জায়গার মধ্যে অনেক বেশি ঢেউ উঠতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা অনেক কিছু তাবেদার বানায় দিছিলেন। বাতাসকে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের তাবেদার বানায় দিছিলেন রে ভাই। জিন জাতিদেরকে আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমানের তাবেদার বানায় দিছিলেন। পাখিদের ভাষা পয়গম্বর সুলাইমান বুঝতেন। পিপিলিকায় যে পিপিলিকার ভাষা, পিপিলিকাও পয়গম্বর সুলাইমানের ভাষা বুঝতেন এবং পিপিলিকার ভাষাও পয়গম্বর সুলাইমান বুঝতেন। আল্লাহ তাআলা এরকম অনেক কিছুই তাবেদার বানায় দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমানের অনেক বড় একটা সিংহাসন ছিল রে ভাই। এই সিংহাসনটা বর্তমান সময়ে যেমন বিমান এক দেশ থেকে আর এক দেশে উড়াল দিয়ে চলে যায়, এটা তো ইঞ্জিন চালিত, ইঞ্জিনে এক দেশ থেকে আর এক দেশে চলে। কিন্তু পয়গম্বর সুলাইমানের সিস্টেমটা ছিল ভিন্ন। পয়গম্বর সুলাইমানের সিংহাসনটা বাতাসকে বলতেন, বাতাস এই যে আমার এই সিংহাসনটা অমুক এলাকার মধ্যে নিয়ে পৌঁছায় দিয়ে আসো। বাতাস সাথে সাথে পয়গম্বর সুলাইমানের আদেশে সিংহাসনটা যেখানে নিয়ে যাইতে বলতেন ওখানে নিয়ে যাইতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান একদিন সিংহাসন নিয়ে উইরা বাতাসকে বলছেন অমুক এলাকায় আমার সিংহাসনটা নিয়ে যাও। পয়গম্বর সুলাইমানের আদেশে বাতাস এই যে সিংহাসনটা নিয়ে উড়াল দিছে এমন একটা এলাকা দিয়া যাইতেছে, নিচে সাগর, এই সাগরের উপর দিয়া যাইতেছে। সাগরের দিকে পয়গম্বর সুলাইমান তাকাইছে, তাকায় দেখে একটা জায়গার মধ্যে অনেক বেশি ঢেউ উঠতেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান বাতাসকে ডাক দিয়ে বলল, বাতাস তুমি একটু থামো দেখি, এখানে এত বেশি ঢেউ ওঠে কেন, কারণটাকে এটা একটু দেখতে চাই। পয়গম্বর সুলাইমানের আদেশে বাতাস থেমে গেছে। বাতাস থেমে যাওয়ার পর পয়গম্বর সুলাইমান জিনদেরকে আদেশ করছে, ও জিনেরা একটু নিচে নাইমা যাও, নাইমা দেখো তো এখানে কেন এত বেশি ঢেউ উঠতেছে। জিনেরা আল্লাহর পয়গম্বর সুলাইমানের আদেশে সাগরের মধ্যে নাইমা গেছে। নাইমা যাওয়ার পর ওই যে ওখান থেকে ওইটা আইসা পয়গম্বর সুলাইমানকে একটা সংবাদ দিতেছে, ও পয়গম্বর এই যে জায়গা থেকে ঢেউ উঠতেছে এখানে তো মারাত্মক একটা জিনিস দেখে আসলাম। আল্লাহর পয়গম্বর বলতেছে, কি জিনিস দেখে আসলাম? আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর এই যে সাগরের মধ্যে দেখে আসলাম সাদা ইয়াকুত পাথরের সাদা দবদবা একটা মুক্তার একটা গম্বুজ দেখে আসলাম। আল্লাহু আকবার বলেন। মুক্তার একটা গম্বুজ, বড় সাদা দবদবা গম্বুজটা দেখে আসলাম। আল্লাহর পয়গম্বর সুলাইমান আশ্চর্য হয়ে গেছে, সত্যি বলতেছো নাকি? কয় হ্যাঁ, আপনি যদি বলেন তাহলে ওই গম্বুজটা উঠায় আনতে পারি। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন, ঠিক আছে, দেখো ওই গম্বুজটা আমার কাছে উঠায় নিয়ে আসো। পয়গম্বর সুলাইমানের আদেশে গম্বুজটা উপরে উঠায় নিয়ে আসছে। উপরে উঠায় নিয়ে আসার পর আল্লাহর পয়গম্বর সুলাইমান গম্বুজটা দেখে আশ্চর্য হয়ে গেছে। পয়গম্বর সুলাইমান বলেন, আমি যখন গম্বুজের কাছে চইলা গেলাম, গম্বুজ থেকে সুন্দর একটা পাথর ফেটে দরজা বের হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। সবাই জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলেন, পাথর ফেটে একটা দরজা বের হয়ে গেছে। দরজাটা বের হওয়ার পর আমি ওই দরজার ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমি আরো একটা আশ্চর্য জিনিস দেখতে পারলাম। আল্লাহর এক বান্দা যুবক ওই পাথরের ভিতরে গম্বুজের মধ্যে আল্লাহর বান্দা সিজদারত অবস্থায় আছে। চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলতেছে, ও যুবক তুমি কি মানুষ না? তুমি
তুমি কি ফেরেশতা না মানুষ? আল্লাহর পয়গম্বরকে যুবক ডাক দিয়ে বলতেছে, আমি বনি আদম, আমি একজন মানুষ। আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলতেছে, তুমি এত বড় নিয়ামত কেমনে পাইলা? খুব মনোযোগ দিয়ে আমার কথা শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলতেছে, ও যুবক, তুমি এত বড় নিয়ামত কেমনে পাইলা? এত বড় ফজিলত তুমি কেমনে পাইলা? আল্লাহর পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর, এত বড় নিয়ামত কেমনে পাইছি এটা যদি শুনতে চান তাহলে আমি আপনাকে সংক্ষিপ্তভাবে যদি বলি, সেটা হলো আমার মায়ের দোয়ার বরকত। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়া বলতেছে, ও পয়গম্বর, আরো বিস্তারিত যদি আপনাকে শোনাই আপনি বড় আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর বলে, কি ঘটনা একটু আমাকে খুইলা বলো। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, আমার মা বাবা ছিল দুনিয়াতে, আমি আমার মা বাবার যথাযথ খেদমত করার চেষ্টা করেছি। আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আমার মা শুধু বেঁচে ছিল, আমি আমার মাকে যথাযথ খেদমত করার চেষ্টা করেছি। আমার মা এত বেশি বৃদ্ধা হয়ে গেছিল। কেমন বৃদ্ধা হয়েছিল? আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, আমার মা এত বেশি বৃদ্ধা হয়ে গেছিল যে আমার মা নিজে চলাফেরা করতো না, আমরা যেটা বলি বিছানায় পইরা যাওয়া। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আমার মা একদম বিছানায় পড়ে গিয়েছিল। আমার মা নিজে নিজের কোনো কাজগুলো বাস্তবায়ন করতে পারতো না। আমার মা সব কাজগুলো আমার নিজের কইরা দেওয়া লাগতো, কিন্তু আমার মা যত কাজ কইরা দেওয়া লাগছে কোনো কাজ করার মধ্যে কোনো রকম অলসতা করি নাই। মারহাবা। শুধু তাই নয়, পয়গম্বর সুলাইমান, আমার মাকে এমন করা লাগতো যে এক জায়গায় থেকে আর এক জায়গায় যদি আমার মায়ের যাওয়া লাগতো তাহলে আমার মাকে কাঁধে বহন করে এক জায়গায় থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া লাগতো। মারহাবা বলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, আমার মাকে কাঁধে বহন করে নিয়ে যাওয়া লাগতো, কিন্তু আমার মা যেখানে যাইতে চাইতো আমি কোনোদিন আমার মাকে না করি নাই। আমার মায়ের কোনো কথা আমি অমান্য করি নাই, এক বিন্দু মাত্র এদিক সেদিক করি নাই। কাজকর্ম করার ক্ষেত্রে অনেক সময় ঝামেলা হয়ে গেছে, কিন্তু কোনো চিন্তা করি নাই। ওই যে আল্লাহ তাআলা যদি মার বাবাকে যদি খুশি করতে পারি, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিবে, কামাই রুজিতে বরকত দিবে, এই চিন্তা কইরা অনেক সময় আমার অনেক কাজ ফালায় দিয়া আমি আমার মায়ের আদেশ পালন করেছি, বাস্তবায়ন করেছি মায়ের কথাগুলো। ও পয়গম্বর, এবং এই কাজগুলো বাস্তবায়ন করার কারণে আমি নিজে আমার রোজগারের মধ্যে বরকত লক্ষ্য করেছি। এইভাবে আল্লাহর পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, এইভাবে আমি আমার মায়ের খেদমত করতেছিলাম, আমি আমার মায়ের কথাগুলো পালন করে যাইতেছিলাম। কিন্তু হঠাৎ করে একদিন আমার মা কি যেন দোয়া করতেছে, আমার জন্য কি যেন দোয়া করতেছে। আমি আমার মাকে ডাক দিয়ে বললাম, মা, আপনি আমার জন্য কি দোয়া করেন, কি দোয়া করেন একটু আমি শুনতে চাই। পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, আমি যখন আমার মাকে বললাম, মা, আপনি আমার জন্য দোয়া করেন, কি দোয়া করেন একটু বলেন। আল্লাহর বান্দি আমার মা আমার জন্য দুইটা দোয়া করেছেন। জোরে বলেন, কয়টা দোয়া? জোরে আওয়াজ করে বলেন, কয়টা দোয়া? আল্লাহর পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আমার মা আমার জন্য দুইটা দোয়া করছিলেন। এক নাম্বার দোয়া করেছিলেন, আল্লাহুম্মা রযুকহা সাআদা। এক নাম্বার দোয়া করছিলেন, আল্লাহ আমার সন্তানকে সৌভাগ্যবান বানায়ো। আল্লাহু আকবার বলে। আল্লাহুম্মা রযুকহা সাআদা, আল্লাহ আমার সন্তানকে সৌভাগ্যবান বানায়ো। এক নাম্বার দোয়া করছেন। দুই নাম্বার দোয়া করছেন, এটা সবচেয়ে মারাত্মক দোয়া, আল্লাহুম্মা জাআল মাকানাহু বাদা ওয়াফাতি লা ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহু আকবার বলেন। তরজমাটা এখনো বুঝেন নাই। আল্লাহর বান্দি দোয়া করছে দুই নাম্বার, আল্লাহ ওয়াজআল মাকানাহু বাদা ওয়াফাতি, আয় আল্লাহ
আমি আমার কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া করে গেলাম, ওয়াজআল মাকানাহু, তার থাকার জায়গা বানায় দিবেন, বাদা ওয়াফাতি, আমার মরণের পরে, লা ফিল আরদি ওয়ালা ফিস সামা, ওই থাকার জায়গাটা যেন আসমানেও না হয়, জমিনেও যেন না হয়। আল্লাহু আকবার বলেন। দোয়াটা কঠিন দোয়া কিনা? কঠিন দোয়া না, আসমানেও হবে না, জমিনেও হবে না, মারাত্মক একটা দোয়া না? কিন্তু এই কঠিন দোয়াটাও আল্লাহ কবুল করেছে। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, এই দোয়াটা শোনার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম। কিছুদিন এইভাবে চলতেছিলাম, হঠাৎ করে আমার মা দুনিয়ার থেকে বিদায় না চলে গেল। মা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমি পেরেশান হয়ে গেলাম, পাগলের মতো হয়ে গেলাম। কোথায় গেলে মন বসবে বুঝতে পারতেছিলাম না, যেখানেই যাই সেখানেই মনটা খারাপ। কোনো কাজের মধ্যে হাত দিই, কাজ ভালো লাগে না। যে কোনো কাজ করতে যাই মনটা বড় খারাপ, কাজ করতে মজা লাগে না। ও পয়গম্বর, আমি এমন একটা সন্তান, যে সন্তানটা আমাকে কাঁধে করে এক জায়গায় থেকে আর এক জায়গায় নিয়ে গেছি, আর এই মাকে তো মোহাব্বত করতাম, ভালোবাসতাম। এই মা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে জোরে আওয়াজ করে বলেন, কষ্ট লাগার কথা কিনা? জোরে বলেন, কষ্ট লাগার কথা কিনা? আমরা সন্তানেরা ভালো ব্যবহার করি না, তাও যদি মারা যায়, মারা যাওয়ার পরে কিন্তু ঠিকই কষ্ট হয়। এই জন্য আফসোস হয়, হায়রে মায়ের সাথে ভালো আচরণ করতে পারি নাই, বাবার সাথে ভালো আচরণ করতে পারি নাই, মা নামক সম্পদটা তো দুনিয়ার থেকে বিদায় না চলে গেল। ও বন্ধু মুসলমান, আর যে সন্তানটা মা কাঁধে বহন করে নিয়ে এক জায়গায় থেকে আর এক জায়গায় চলে যাইতো, ওই সন্তানের মাটা বিদায় নেওয়ার পরে আল্লাহর বান্দার কি পরিমাণ কষ্ট লাগার কথা। অনেক বড় কষ্ট পাইছে, অনেক ব্যথা নিয়ে কোনো কাজে মন বসে না। এই জন্য আল্লাহর বান্দা যুবক পয়গম্বর সুলাইমানকে ডাক দেয়া বলতেছে, মনটা বড় খারাপ ছিল। এই জন্য একদিন চিন্তা করলাম, মনটা যেহেতু খারাপ, মনটা ভালো করার জন্য একদিন একটু সাগরের কিনারে যাব, সাগরের পাড়ে যাব। আমাদের দেশের মানুষেরাও কিন্তু মন করে, অনেক বেশি ক্লান্তি, বলে কক্সবাজার চলে যায়, সমুদ্র সৈকতে একটু মনটা ফ্রেশ করে আসি। কুয়াকাটা সমুদ্র সৈকতে চলে যাই, মনটা একটু ফ্রেশ করে আসি। আমাদের উদ্দেশ্য এক, কিন্তু ওই আল্লাহর বান্দা যুবকের উদ্দেশ্য ভিন্ন। আমি সমুদ্র সৈকতের কাছে যাব, সমুদ্রের পাড়ে যাব, উদ্দেশ্য হলো আল্লাহর কুদরতগুলো দেখব। আল্লাহর কুদরতগুলো দেখলে আমার মনটা ভালো হতে পারে। চিল্লায় বলি মারহাবা। আল্লাহর বান্দা যুবক বলেন, আমি একদিন হাঁটতে হাঁটতে একদম সমুদ্রের পাড়ে চলে গেলাম। সমুদ্রের কিনারের মধ্যে যাওয়ার পরে আমি সমুদ্রের কিনারের মধ্যে গিয়ে দাঁড়াইলাম, আল্লাহর নিয়ামতগুলো দেখতেছিলাম। হঠাৎ করে আমার নজরের মধ্যে সাদা দবদবা একটা গম্বুজ অনেক দূরে নজরে পড়লো। আমি এটা দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম। ও পয়গম্বর, আমি ওটার দিকে তাকাইছিলাম, যে জিনিসটা লক্ষ্য করলাম, ওই গম্বুজটা আস্তে আস্তে আমার দিকে আসতেছে। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমানকে বলতেছে, পয়গম্বর, ওই গম্বুজটা আস্তে আস্তে আমার দিকে আসতেছে। এটা দেখে আমি আরো আশ্চর্য হয়ে গেলাম। আমি তাকায় রইলাম, আস্তে আস্তে ওই গম্বুজটা একদম সাগরের কিনারে চলে আসলো। সাগরের কিনারে চলে আসার পর আমি আস্তে আস্তে ওই যে গম্বুজের একদম কাছে চলে গেলাম। যখন আমি গম্বুজের কাছে চলে গেলাম, গম্বুজ থেকে আল্লাহ তাআলা একটা দরজা বের করে দিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা যুবক বলে, গম্বুজ থেকে যখন দরজাটা বের হয়ে গেল, আমি গম্বুজ থেকে দরজা বের হওয়ার পরে আমি ওই ঘরের ভিতরে, গম্বুজের ভিতরে প্রবেশ করলাম। মারহাবা বলে। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আল্লাহর বান্দা যুবক বলতেছে, আমি যখন গম্বুজের ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে গম্বুজের দরজাটা লাগিয়ে গেল। এরপর থেকে আজকে পর্যন্ত আমি কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, এটা আমি নিজেও বলতে পারবো না। আমি আসমানে ছিলাম না জমিনে ছিলাম তাও বলতে পারবো না। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলতেছে, যুবক বুঝতে পারলাম, তোমার খাবারের সময় হইলে খাবারের ব্যবস্থা কেমনে হয়? খাবারের সময় হইলে খাবারের ব্যবস্থা কেমনে হয়? আল্লাহর বান্দা যুবক ডাক দেয়া বলে, ও পয়গম্বর,
খাবার, আমার যখন খাবারের সময় হয়, খাবারের সময় হইলে আল্লাহ তাআলা এই যে পাথর থেকে গাছ বের করে দেয় এবং ওই গাছ থেকে ফল হয়। আমি যতটুকু পরিমাণ আমার খাবারের প্রয়োজন হয় আমি ততটুকু পরিমাণ খাবার খাই, তারপরে আবার এগুলো মিশে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলতেছে, যুবক তুমি রাত দিন বসো কেমনে? আল্লাহর পয়গম্বর সুলাইমানকে যুবক ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর রাত দিন বোঝার সিস্টেম আল্লাহ তাআলা আমাকে কইরা দিছে। অর্থাৎ যখন দিন হয় তখন পাথরটা একটু আলোকিত হয়, পাথরটা আলোকিত হয় তখন আমি বুঝতে পারি যে দিন হয়েছে। আর যখন রাত হয় পাথরটা একটু অন্ধকার হয়। ও বন্ধু মুসলমান, আমি এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হলো, যুবক ভাই, মা এত কঠিন দোয়া করছে তারপরেও দোয়া কবুল হয়েছে কিনা? জোরে আওয়াজ করে বলেন, হয়েছে কিনা? এই জন্য যদি দিলের ভিতরে লালন করতে পারি মা বাবার দোয়া কবুল হবে, মা বাবার দোয়া অবশ্যই আল্লাহ কবুল করবে। এটা যদি আমি বিশ্বাস করতে পারি, মায়ের সাথে ভালো আচরণ করতে পারি, বাবার সাথে ভালো আচরণ করতে পারি, মাকে কষ্ট দেই না, বাবাকে কষ্ট দেই না, মা যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত মা বাবার যথাযথ খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতে পারি, ও ভাই, আশা করা যায় মা আপনার জন্য যে দোয়া করবে ওই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার হায়াতের মধ্যে বরকত এবং কামাই রুজির মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে রে ভাই, কোনোদিন যেন মা কষ্ট না পায়, কোনোদিন যেন বাবা কষ্ট না পায়। মায়ের সাথে ভালো আচরণ করার চেষ্টা করব, বাবার সাথে ভালো আচরণ করার চেষ্টা করব, মা বাবার সাথে সৎ আচরণ করার চেষ্টা করব, মা বাবার কথার মতো জিন্দেগি পরিচালনা করার চেষ্টা করব। এখানে আমরা যারা আছি, অনেকে আছি মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই মা বাবার জন্য এখন আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে শিখায় দিয়েছেন, ও ভাই, যাদের মা চলে গেছে, বাবা চলে গেছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করার চেষ্টা করব এবং নামাজের পরে মায়ের জন্য আল্লাহর শিখানো দোয়া, বাবার জন্য আল্লাহর শিখানো দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলার শিখানো দোয়া, এই দোয়াটা নামাজ আদায় করার পরে এই দোয়াটা পড়ার চেষ্টা করব, মায়ের জন্য বাবার জন্য সব সময় বেশি বেশি দোয়া করার চেষ্টা করব। আর একটা কাজ করার চেষ্টা করব, সেটা হলো অনেকে মা হারাইছি, বাবা হারাইছি, মায়ের কবরের কাছে, বাবার কবরের কাছে মাঝে মাঝে যাব, কবর জিয়ারত করার জন্য। সাথে কলিজার টুকরা সন্তানকেও নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন? এই জন্য নিয়ে যাবেন কারণ আপনার সন্তান যেন শিখে যে আমার বাবা দাদা দাদির কবরের কাছে গিয়া কবর জিয়ারত করতো। ও ভাই, আমরা তো বর্তমানে এমন পরিস্থিতিতে আছি, নিজেরাও কোনদিন মায়ের কবরের কাছে যাই না, বাবার কবরের কাছে যাই না, আর এই সন্তানদেরকে শিখায় যাব, এই চিন্তা মাথায় থাকবে তো দূরের কথা। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সন্তানকে সাথে নিয়ে মায়ের কবরের কাছে যাবেন, বাবার কবরের কাছে যাবেন, যাতে করে আপনার সন্তানও তার সন্তানকে শিখায় যাইতে পারে এবং সে নিজে যেন আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের কাছে গিয়া, আপনার কবর জিয়ারতে গিয়া যেন অন্তত সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, দুরূদ শরীফ। ও ভাই, ছোট্ট একটা আমল, এটা কঠিন আমল না, এবং এই আমল করার পরে হাত উঠায় দোয়া করারও কোনো দরকার নাই, শুধু আমল করে আপনি চলে আসবেন। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেছেন যে মা বাবার কবরের মধ্যে খতম কোরআনের সওয়াব আল্লাহ তাআলা পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। একদম ছোট আমল, অনেক সময়ের ব্যাপার না ভাই। জুমার দিন, অন্তত জুমার দিন সকালবেলা ফজরের নামাজটা মসজিদে পড়া হাঁটতে হাঁটতে মায়ের কবরের কাছে চলে গেলেন, বাবার কবরের কাছে চলে গেলেন। কি অসুবিধা, কি সমস্যা, কি কতটুকু সময় ব্যয় করতে হবে? এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যাদের মা বাবা চলে গেছে তাদের ক্ষেত্রে আমার দাবি, তাদের ক্ষেত্রে আমার অনুরোধ হইল, অবশ্যই মা বাবার কবর জিয়ারতে যাব এবং সন্তানদেরকেও শিখায় যাব যে মা বাবা, এটা কি আসলে মাহফিল হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে 1 নাম্বার আল্লাহর ইবাদতের কথা বলেছেন। আল্লাহ ছাড়া কারো জন্য ইবাদত করা যাবে
না, 2 নাম্বার আল্লাহ তাআলা মা বাবার সাথে সৎ আচরণ করার কথা আল্লাহ আয়াতের মধ্যে আলোচনা করেছেন। এই 2টা বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যত ইবাদত করব একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য ইবাদত করব, এই উদ্দেশ্যে আমি আপনাদের সম্মুখে একটা হাদিস তেলাওয়াত করেছিলাম। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ওয়াবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে ইবাদতটা করব, ইবাদত করার সময় বিশেষ করে নামাজ যখন পড়ি, নামাজের ভিতরে মন এদিক সেদিক দৌড় দিবে। হ্যাঁ, এই চিন্তা মাথায় আসবে, ওই চিন্তা মাথায় আসবে, এদিক সেদিক মন দৌড় দিবে। আল্লাহর পয়গম্বর বলছেন, উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যে কোনো ইবাদত করো, তুমি মনে করো যে আল্লাহকে দেখতেছি আমি। আর যদি আল্লাহকে তোমার দেখার ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ যে দেখতেছেন এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? এই জন্য আল্লাহ যে দেখতেছে এর মধ্যে তো কোনো সন্দেহ নাই। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ যে দেখতেছে এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করো। কোনো বান্দা যদি কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ দেখতেছেন এই বিষয়টা মাথায় রাখে, তাহলে ইবাদতটা সুন্দর হবে কিনা জোরে বলেন। এই জন্য ইবাদতটা কি হবে? সুন্দর হবে, একমাত্র আল্লাহকে আর রাজি আর খুশি করার মতো ইবাদত হবে। আর যদি কোনো মানুষ এটা মনে রাখতে পারে আল্লাহ দেখতেছেন, তাইলে কিন্তু অনেক গুনাহ থেকেও নিজেকে, সব ধরনের গুনাহ থেকে নিজেকে বাঁচাইতেও পারবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর জন্য ইবাদত হবে এবং নিজেকে গুনাহ থেকেও বাঁচাইতে পারবে, 2টাই কিন্তু হবে। এই জন্য যে কোনো আমল করবো একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আমলটা বাস্তবায়ন করার চেষ্টা করব। 2 নাম্বার যে হাদিসটা তেলাওয়াত করেছিলাম, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। মা বাবা যদি সন্তুষ্ট থাকে আল্লাহ সন্তুষ্ট হবে, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে আল্লাহ ওই সন্তানদের উপর অসন্তুষ্ট হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যাদের মা বাবা বেঁচে আছে অবশ্যই 2টা বিষয়ের উপরে আমি কথা বলেছি, মা বাবার যথাযথভাবে খেদমত করার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন সবাইকে তৌফিক